বড় পরিসরে আন্দোলনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খান। সোমবার দেশটির পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগার থেকে সমর্থকদের উদ্দেশ্যে এ বার্তা দেন তিনি। ইমরানের অভিযোগ, দেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের শিকার হয়েছে তার দল তেহরিকে ইনসাফ। দেশের আইন ব্যবস্থাকে বন্য বিশৃঙ্খলার সঙ্গে তুলনা করে ইমরান বলেন, সংবিধানকে পায়ে মারিয়ে বিচার ব্যবস্থাকেও ধসিয়েছে সামরিক মদতপুষ্ট সরকার। এছাড়া শাহবাজ সরকারের সঙ্গে লিয়াজু করা সমর্থকদের দলে ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি দেন ইমরান। বলেন, প্রয়োজনে সারা জীবন কারাগারে কাটালেও অন্যায়ের কাছে মাথা নত করবেন না। কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ শেষে আদিয়ালার মূল ফটকেই সংবাদকর্মীদের মাধ্যমে এসব বার্তা পৌঁছে দেন তার বোন আলিমা। জানান, দেশের রাজনৈতিক মেরুদণ্ড সোজা করতে সেনাদের নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন ইমরান। এছাড়া আলিমার অভিযোগ, কারাগারে নিপীড়নের শিকার ইমরান খান। এদিকে কারাগারে দীর্ঘ ৬ ঘণ্টা ইমরানের সঙ্গে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন পিটিআই নেতা আলী জাফর। তবে তার ডাকে এ আন্দোলন কবে নাগাদ শুরু হবে তা স্পষ্ট করেনি কেউ। মুখ খুলেননি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গওহর আলী খান। ২০২৩ সালের আগস্টে আটক হন ইমরান খান। ৪টি মামলা ঘাড়ে নিয়ে প্রায় ২ বছর ধরে কারাবন্দী জীবন কাটছে এক সময়ের জনপ্রিয় এই ক্রিকেট তারকার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।